আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? ঈদের পর আবারও চলে আসলাম একটা ব্লগ নিয়ে। সেটা হচ্ছে এই যে প্রচণ্ড গরমের মধ্যে কে কীভাবে আছো জানি না, তবে যারা গ্রামে আছে তাদের খুবই কষ্ট হচ্ছে। রোদের এত তাপ, টিনের ঘর, খুবই কষ্ট। কিন্তু হচ্ছে আম দেখো এই প্রচণ্ড গরমে সব পেকে যাচ্ছে আর নষ্ট হয়ে যাচ্ছে সব। তো আজকে হচ্ছে নাফিসার বাবা গাছে উঠছে আমগুলো পাড়ার জন্য। তো আমরা সবাই নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছি যে কে পাকা আম পাবে আর কে কার আগে ধরবে। গাছে অনেক পিঁপড়া ছিল, পিঁপড়ার কামড় খাচ্ছে আর বলতেছে এই গরমের মধ্যে রোদের যে তাপ, আমাকে তোমরা গাছে উঠিয়েছো, পিঁপড়ার কামড় সহ্য করতে পারছি না। আর তার মধ্যে মজার ব্যাপার হলো গাছে ছিল কাকের বাসা। যখন গাছে উঠছে আর কাকের যে হইচই মাথার উপরে, তো আমরা বলতেছিলাম যে মাথায় দুই একটা ঠোকর দেখ, কিন্তু আসলে দেয়নি, লাঠি দিয়ে সে তাড়াই দিছে। আর এই গাছের আমগুলো আসলে গাছ থেকে পাকা খাওয়া হয় না, আমরুপালি তো ঘরে রেখে দিতে হয়। আর গাছের যেগুলো পাকে সেগুলো হচ্ছে নষ্ট হয়ে যায়, একেবারেই মানে পোকা ধরার মতো হয়ে যায়। কিন্তু এই আমটা খুবই মিষ্টি আর এত ভালো, তা ঘরে রেখে দিলে এর কালারটাও যেমন সুন্দর হয় তেমন অনেক মিষ্টিও হয়, ভরপুর। দুইটা আম খেলে মনে হয় না আর খেতে হবে, এত ভালো লাগে। তবে আমরা ঠিক করেছি যে এই আমগুলো কাঁচা থাকবে সেই আমগুলো হচ্ছে আমরা আম শর্ত বানাবো, নয়তো ঝুরি আমের আচার দিব। এখনও কিছু আম কাঁচা আছে, আর যেগুলো বড় সেগুলো হচ্ছে ঘরে রাখবো পাকার জন্য। কারণ পাকা আমের টেস্টটাই আলাদা। তো দেখো সে কীভাবে করে হচ্ছে একটা ব্যাগ নিয়েছে হাতে, যেন নিচে পড়ে না যায়। নিচে পড়লে তো আমগুলো থেতলে যাবে, আর থেতলে দেওয়া আম তো রাখা যাবে না। তাই একটা ব্যাগ নিয়ে উঠছে এবং ঝোপা ধরা করে পারতেছে। দেখো আমের এই যে তোমরা হয়তো দেখতে পাচ্ছ, আমি জুম করে দেখাচ্ছি, একটা ঝোপ তার হাতে। তো এই ইয়াটা নিয়ে সবাই আর কি চিল্লাচিল্লি করতেছিল যে যদি পুরোটা ওইভাবে করে পারা যায় তাহলে খুব ভালো হইতো। তো বাচ্চাদের কথা শুনে সে প্রত্যেকটা আমি হচ্ছে ডাল সহ আর কি ছিঁড়ে ব্যাগের মধ্যে রাখছে, যেন নিচে সবাই ওগুলো নিতে পারে এবং বাচ্চারা যেন অনেক খুশি হয়। তবে সে গরমে খুবই অস্থির হয়ে গিয়েছে, বলতেছে এত গরম। আর যে গাছের মধ্যে লাল ছোট ছোট পিঁপড়াগুলোর কামড়ে সে তো প্রায় অস্থির। আর খুব মানে মাঝে মধ্যে রাগও হচ্ছিল যে এত গরমে কেউ গাছে উঠতে বলে, আমি তো গরমে শেষ হয়ে যাচ্ছি। তারপরেও হচ্ছে সে দেখতেছিল কোথায় বড় বড় আম আছে এবং যেগুলো পাড়ার উপযোগী, কারণ গাছে রাখলে তো নষ্ট হয়ে যাবে, তাই হচ্ছে সে পেড়ে দিচ্ছিল। আর এটা তো ফরমালিন মুক্ত, একবার পিওর একটি নিজেদের গাছের আম। তো এটার স্বাদই অবশ্য আলাদা, আর বাজারের আমটার স্বাদ আলাদা, দুটোই ভিন্ন রকম। একটা ঝোপায় প্রায় 4-5টা করে আম, ঝোপাগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল এবং সে উপর থেকে আমাদেরকে দেখাচ্ছিল যে এই দেখো কার কোনটা লাগবে। আমি হচ্ছে ব্যাগের মধ্যে সব রাখতেছি, তোমরা দেখো বন্ধুরা কত বড় বড় আম পেড়েছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে আর আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।